অবশেষে ফাইনালি কিন্তু আমরা রাজবাড়িতে প্রবেশ করছি, আর এই হচ্ছে রাজবাড়ির মেন গেট। ঠিক আছে, তো এখন আমরা রাজবাড়ির ভেতরে ঢুকে দেখব। তো চলো, ভাইও আছে আমাদের সাথে আজকে। খুব সুন্দর একটা জায়গা, মানে সরু রাস্তা, মানে দেখে মনে হবে তোমরা যখন আসবে তখন বাড়ি বাড়ি মনে হবে, কিন্তু জায়গাটা একটু দেখতে সুন্দর। এইটা হচ্ছে স্কুল আছে, স্কুলের পাশে একটুখানি এগুলোই দেখবে একটা গেট আছে যেখানে, আর সর্বমঙ্গলা মন্দির। ঠিক আছে, এটা নিয়েও আমি বলবো হিস্ট্রি। তো রাজবাড়িটা এখন যাই। রাজবাড়ি হচ্ছে গলি, এই রাস্তাটা, এটা হচ্ছে সামনের গেট। সামনের গেট থেকে আসলে দেখবে যে এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। ঠিক আছে, আর এটা হচ্ছে এদিক থেকে গেলেই তোমাদের রাজবাড়িটা দেখাচ্ছি। মানে শ্যাওড়াপুলি এরকম একটা রাজবাড়ি রয়েছে আমরা জানতাম না। রাজবাড়ির সামনে ছায়া মেলা, নাইটি মেলা। বল বল এখানে সত্যি শ্যাওড়াপুলিতে আমি অনেকবার এসেছি, এরকম মানে একটা রাজবাড়ি আমি এর আগে কোনোদিনই সত্যি দেখিনি। ঠিক আছে, এই প্রথমবার, ফার্স্ট টাইম। তো দেখার পরই সঙ্গে সঙ্গে চলে এসেছি। এখানে যে আমাদের বাড়ি হচ্ছে শ্রীরামপুর, আর শ্যাওড়াপুলিতে বহুবার এসেছি, অনেকবার এসেছি, কাজে সূত্রে এসেছি। তো এরকম একটা রাজবাড়ি আমি কোনোদিনই দেখিনি, কোনো জানতামই না যে এরকম একটা রাজবাড়ি রয়েছে শ্যাওড়াপুলির বুকে। ঠিক আছে, আমাদের শ্রীরামপুর রাজবাড়ি আমি দেখেছি, কিন্তু এরকম এই রাজবাড়িটা আমি কোনোদিন দেখিনি। চলে আসলাম। নমস্কার, চলে এসেছি শ্যাওড়াফুলি রাজবাড়ি। এই রাজবাড়িটা হচ্ছে বর্ধমানের পাহাড়টুলি জেলার একটা রাজবংশের অন্তর্গত। জানা যায় এটা খুব পুরনো একটি রাজবাড়ি, মানে 11th সেঞ্চুরি থেকেই হয়তো আছে এদের রাজবাড়ি, কিন্তু অতটা জানা যায় না। 1800 মানে 18th সেঞ্চুরিতে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন হচ্ছে রাজা মনোহর রায়। রাজা মনোহর রায় 1827 খ্রিস্টাব্দে, তারপর ওনার দর্শপুত্র ওনার ছেলে 1827 সালে রাজা বাজার বলে একটা হাট প্রতিষ্ঠা করে, যেটা বর্তমানে শেওড়াফুলি হাট বলে তোমরা জানো। এছাড়াও হচ্ছে বর্তমান যেটা শেওড়াফুলি ফাঁড়ি, এবং আমাদের এই পাশে লাগোয়া যে স্কুলটি দেখা যাচ্ছে সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়টি ছিল এই রাজবাড়ির অন্তর্গত। এটা ছিল হচ্ছে 4 মহলা একটি রাজবাড়ি। 4 মহলা বলতে তোমরা সবাই জানো, মোটামুটি একটা রাজবাড়ি যখন গঠন হয় অনেকগুলি ছোটো ছোটো মহল নিয়ে এক কেন্দ্রিকভাবে গঠন করা হয়। যেমন হয়তো 7 মহলা রাজবাড়ি, 8 মহলা রাজবাড়ি, এটা হচ্ছে 4 মহলা রাজবাড়ি। মুঘল আমলে জানা যায় আকবর কি জাহাঙ্গীরের আমলে ওনারা হয়ে ওঠেন হচ্ছে এখানে 6000ই মনসবদার, অর্থাৎ 6000 সৈন্য সাপ্লাই। তখন তো মানে সৈন্য সাপ্লাই দেওয়াটাই ছিল প্রধান কাজ, আর তাদের মধ্যে ছিল 6000 যে সৈন্য সাপ্লাই দিতে পারতেন হচ্ছে এই রাজবংশ। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কতটা এটা একটা কতটা শক্তিশালী একটা রাজা ছিলেন। তো ওনার পরে যে হচ্ছে গিরীন্দ্রচন্দ্র, ওনার যে একদম মানে শেষ দিকের যে রাজা ছিলেন, তিনি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান বৈদ্যবাটী মিউনিসিপ্যালিটি। মানে আমাদের যে এই শেওড়াফুলিতে এই রাজবংশের কিন্তু কৃতিত্ব অপরিসীম। তো সেই বিষয়ে তোমরা দেখতে পারো এই রাজবাড়িটি। ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আশপাশে অনেক ইতিহাস। এই টুকরো ইতিহাসগুলো কিন্তু আমি তুলে ধরছি তোমাদের সামনে। তাই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক করে দাও, ফলো করো আমার চ্যানেলটা। থ্যাংক ইউ। এই রাজবংশের কুলদেবী হচ্ছেন দেবী সর্বমঙ্গলা, অর্থাৎ দেবী দুর্গার একটি রূপ দেবী সর্বমঙ্গলা এই রাজবংশের কুলদেবী। এই রাজবংশ থেকে জানা যায় যে এই রাজবংশেরই কোনো একটা বংশধর এই যে কালী মন্দিরটি আছেন তিনি এটা করতে স্পন্সর করেছিলেন, অর্থাৎ মানে পুরোপুরি তৈরি করেছেন বললে ভুল হবে, কারণ ওখানে সাধক একজন ছিলেন নিস্তারিণী কালীবাড়ি, কিন্তু সেটা উনি সাধক ছিলেন আলাদা বিষয়, কিন্তু স্পন্সর উনিও কিছু করেছিলেন। তো ওনাদের কিন্তু মেন বাড়ি ছিল আমাদের কুলদেবী হচ্ছে দেবী সর্বমঙ্গলা। আপনাদেরকে আগেই বলেছি 1827 খ্রিস্টাব্দ নাগাদ এই বাড়িটি প্রতিষ্ঠা করা হয়। আর এই বাড়িতে একটি বড় চাতাল রয়েছে, মানে বিরাট বড় একটি ঠাকুরদালান টাইপের। তো সেটা হচ্ছে থাকার কারণ হচ্ছে কি এখানে অনেক যাত্রাপালা হতো, এবং অনেক ক্ষেত্রে সঙ্গীতের অনুষ্ঠান ছিল, শিল্প সংস্কৃতির বিষয় কিন্তু এই রাজবংশ ছিল অনেকটা এগিয়ে। তো সেই সমস্ত জিনিসের জন্য আমাদের একটা মন্দিরও এখানে খুব পুরনো জিনিসটা নেই যদিও, কারণ হচ্ছে এখন অনেকবার সংস্কার করার ফলে এখন আধুনিকতার ছোঁয়া লেগেই গেছে। তো সেই হিসেবে অতটা পুরনো নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ।
নে দিয়া সামনে এখন বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, কিন্তু কুমোরটুলিতে এলে পরে কিন্তু অলরেডি দুর্গা পুজোর প্রস্তুতি দেখতে পেয়ে যাবে। কারণ অনেক ক্ষেত্রে আমাদের বাইরের দেশের দুর্গা ঠাকুর নিয়ে যাওয়া হয় বা কলকাতার দুর্গা পুজোর জন্য মূর্তি তৈরি হয়, এখন থেকে তারা তৈরি করা শুরু করে দিয়েছে। এখন দুর্গা ঠাকুর তৈরি হবে, পাশাপাশি আরও অনেকগুলো ঠাকুর তৈরি হয়, যেমন লক্ষ্মী, গণেশ, কার্তিক তৈরি করার জন্য দেখে দুর্গা পুজোর প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে। শ্রীরামপুরে বাস করি ঠিকই, কিন্তু আমি লক্ষ্মী পুজোর জন্য অনেকবার লক্ষ্মী ঠাকুর কিনতে এসেছি পটুয়াপাড়া, চাচরা পটুয়াপাড়াতে, কিন্তু কখনো আসিনি। আমি হচ্ছে দুর্গা ঠাকুর আগেই কী বলে কুমোরটুলিতে দুর্গা ঠাকুর দেখার জন্য কখনো আসিনি। এই প্রথমবার আজকে যাচ্ছিলাম এখান দিয়ে একটা কারণে, দেখলাম সত্যি দুর্গা ঠাকুর অলরেডি তৈরি করছে। বাসন্তী পুজো তৈরি হচ্ছে নাকি জিজ্ঞেস করলাম, বলছে বাসন্তী পুজো না, দুর্গা পুজো এখন থেকেই প্রস্তুতি শুরু। কারণ এখন কালার হবে, রং হবে, শাড়ি পরাবে, এটা নাকি এখন থেকে শুরু করে দিয়েছে। বাহ, বাংলার এটাই তো ইতিহাস। সবচেয়ে বড় কথা, আমি মানে এই ফার্স্ট টাইম আসলাম এইখানে, ঠিক আছে, মানে এর আগে অনেকবার এসেছি। তো যেটা রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, কারণ যেহেতু বাসন্তী পুজো কিন্তু সামনেই রয়েছে, কিন্তু 25 তারিখ রয়েছে বাসন্তী পুজো। আমি ভাবলাম মতো মানে বাসন্তী পুজোর জন্য এতগুলো কিন্তু দুর্গা ঠাকুর করেছে, বানানো হয়েছে। তো আমি ভাবলাম যে বাসন্তী পুজো শ্রীরামপুরে সত্যি কি এত হয়, আমার তো জানা নেই। তো এখানে লোককে জিজ্ঞেস করলাম, বললো যে না, অ্যাটলিস্ট কিন্তু এখানে আমাদের দুর্গা পুজোর প্রস্তুতি কিন্তু আরম্ভ হয়ে গেছে। বাসন্তী পুজো মানে আসা মানেই কিন্তু আমাদের দুর্গা পুজোর কিন্তু প্রস্তুতি স্টার্টিং হয়ে যাওয়া, ঠিক আছে। বাসন্তী পুজো মানে অনেক জায়গায় হয়, কিন্তু মানে যে কারো হয়তো বাড়িতে হয় বা কলকাতার সাইডে কিছু হয়, দক্ষিণেশ্বর মন্দিরে কিছু হয়তো সাইডে হয়। আমাদের শ্রীরামপুরে কিন্তু আমি সেরকম বাসন্তী পুজো দেখি এর আগে, ঠিক আছে। তো বাসন্তী পুজো চলে আসা মানে কিন্তু দুর্গা পুজোর একটা সুবাস। তো দেখলাম ভালোই লাগছে কিন্তু মায়ের কাছে এসে। তো মা যখন মায়ের এখনো জাস্ট মাটির কাজ হয়েছে, ঠিক আছে, এখন অনেক কাজ আছে, ঠিক আছে। তো অক্টোবরে যেহেতু পুজো আমাদের, এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছে এটা কুমোরটুলিতে। সত্যি ভালো লাগছে, এরকম একটা মায়ের দর্শন পাবো এসে, মানে ভাবতে পারছি না। কিন্তু মানে এটা হচ্ছে অন্নপূর্ণার প্রস্তুতি চলছে ঠাকুরের। সামনে আরো ঠাকুর আছে, একটু দেখা তো হলো। যেহেতু সামনাসামনি দেখো অন্নপূর্ণা পুজো প্লাস হচ্ছে মা বাসন্তী পুজো, মানে অলরেডি কিন্তু ঠাকুর তৈরি আরম্ভ হয়ে গেছে। মানে ছোটোর ওপরে কাজটা করেছে, কিন্তু খুব সুন্দর লাগছে এটা, যেহেতু বাড়ির পুজো হবে মনে হয়, ঠিক আছে। আর তার পাশেই রয়েছে হনুমান জয়ন্তী রয়েছে আমাদের, হনুমান পুজো রয়েছে। আর এদিকে একটুখানি দেখাতে বলবো, এদিকে ক্যামেরাম্যানকে। এদিকেও অনেকটাই তৈরি হয়ে গেছে, মানে অন্নপূর্ণার রং ফং করে অনেকটাই তৈরি, কাজ কমপ্লিট করে ফেলেছে। মুসিবপুর যাবে না, ও রানী ভবানী। এই হচ্ছে নিস্তারি বাড়ি কালী মন্দির, যেটা বহু বছর পুরনো। আর তোমাদের উপরে মানে ভেতরে গিয়ে দেখাবো। আর প্রথমে হচ্ছে যে দেখানোর আগে এখানে যাবো, কয়েক ছোটো ছোটো দোকান আছে, ঠাকুরের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। দাম হচ্ছে এই যে এটা হচ্ছে নিস্তারি বাড়ি কালী মন্দিরের মানে ঘাট, যেটা মানে এখানে ঠাকুরের জিনিস পুজো দিতে গেলে তোমরা সব কিছু এখান থেকে গঙ্গায় জল ফল নিয়ে যেতে পারো। ওদিকটা আমাদের রায়ঘাট।
এখন যেহেতু জোয়ার রয়েছে, জোয়ার আসছে, মানে জোয়ারটা আসছে কারণ জলে জাস্ট। জোয়ারের সময় জলটা উল্টো দিকে যায়। মন্দিরের ওপরটা, যেখানে তোমরা ঠাকুরের সব যাবতীয় যা জিনিস পেয়ে যাবে, পুজোর ডালা গোপালের থেকে শুরু জামা, করে সবকিছু, পুজোর ডালা, পুজোর ডালা থেকে মিষ্টি। আরম্ভ করে মিষ্টি ফিষ্টি থেকে এসে সব কিছুই পেয়ে যাবে এখানে তোমরা, মানে অনেক কিছুই জিনিস আছে। মানে এখন অনেকটাই ফাঁকা, যেহেতু আজকে রবিবার, শনিবারে ভিড় থাকে। অনেক দিনের পর কিন্তু এই মন্দিরটা আমি আসলাম। মানে এর আগে একবার এসেছিলাম, যেটা মানে আমার পাড়া থেকে আরেকটা পাড়া রয়েছে, সেখানে একটা দাদার বিয়ের সময় আমি এসেছিলাম। এখানে মন্দিরে বিয়েও হয়, ঠিক আছে, মন্দিরে বিয়েও হয়। সেই সময় এসেছিলাম, যে আবার মানে তাও 2-2.5 বছর পর আমি আবার আসলাম এই মন্দিরটায়। এখন মন্দিরের দরজা বন্ধ, বিকালে খোলে। প্রতিটা মানে অনেক জায়গায় মানে দেখো, মহাদেবের কিন্তু ছোট ছোট মন্দিরও রয়েছে কিন্তু এই মন্দিরের চারিপাশে, এগুলো সব বন্ধ রয়েছে। মন্দির এখন বন্ধ থাকলেও ভক্তদেরকে কিন্তু ওয়েলকাম করার জন্য মায়ের ভৈরব বাবা কিন্তু অবশ্যই আমাদের কাছে রয়েছেন, আমাদের দর্শন দেওয়ার জন্য। এইখানে হচ্ছে একটা শ্রীকৃষ্ণের একটা গোপালের ঘর হচ্ছে এইটা, গোপালকে এখানে স্বয়ং দেওয়া হয়। এখানে যদি কখনো তোমরা জন্মাষ্টমী বা কোনো অনুষ্ঠানে আসো তখন গোপালকেও এখানে পেয়ে যাবে। এছাড়া এখানে অনেকে মালানত করে দড়ি বাঁধে মায়ের স্থানে। আর এটা হলো দেবী দুর্গার স্থান। দেবী দুর্গার মন্দিরটিও এখন বন্ধ আছে, সন্ধ্যাবেলা হয়তো সবই খুলবে। আমি এই মন্দির সংলগ্ন এলাকায় কিন্তু সব কিছু দোকানই তুমি পেয়ে যাবেন, শুধু মহাদেবের মন্দিরগুলি এখন খোলা আছে, আর কিছু খোলা নেই। এটা পুরো শেওড়াফুলি হাটের ওপরেই দোকানটা, মানে দোকানগুলোর মধ্যেই পুরো মন্দিরটা শেওড়াফুলি হাটের। শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটি এই অঞ্চলের প্রচুর মানুষ মানে বিয়ে থেকে শুরু করে বা গাড়ি পুজো থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু করে হচ্ছে এই মন্দিরে। শেওড়াফুলির রাজা মনোহর রায়ের পুত্র রাজা হরিশ্চন্দ্র রায় এই মন্দিরটি নির্মাণ করে 1827 খ্রিস্টাব্দ নাগাদ। যদিও সঠিক জানা যায় না যে কোন টাইমে মন্দিরটা ওপেনিং হয়েছে, কারণ মন্দির তো কখনো একদিনে ওপেনিং হয় না, অনেকদিন ধরে কাজ শুরু হয়, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, তারপর আস্তে আস্তে মন্দিরটা ডেভেলপ করে। মন্দির এখানে বহু বছর ধরেই ছিল বলে জানা যায় নিস্তারণী কালীবাড়ি, কারণ এখানে একটা পুরনো মন্দির আগে থেকেই ছিল, যেটা ভক্তদের মধ্যে জনসমাগম ছিলই। কিন্তু এত বড় করে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে 1827 খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্র রায়। এছাড়া জানা যায়, কথিত আছে রানী রাসমণি নাকি এখানে একবার গঙ্গাবক্ষে যাওয়ার সময় এখানে একটা হাতছানি পান কোনো একটা বাচ্চা মেয়ে,
সেই বাচ্চা মেয়েকে হাতছানি দিয়ে গঙ্গা থেকে ডেকে নিয়ে আসেন এবং রাসমণিকে ভেতরে নিয়ে আসার পর সেই বাচ্চা মেয়েটা নাকি দেবীর মূর্তির মধ্যে কোথাও একটি অন্তরিত হয়ে যায়। তো সেখান থেকে তিনি মানে রাসমণি এখানে মনে করেন যে এটাই হচ্ছে সে মা কালী, যে যাকে দর্শন দিয়ে নিয়ে এসেছিলেন এখানে। তারপর সেই মন্দিরের আদলে তৈরি করে ভবতারিণী মন্দির, বর্তমান যে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির সবাই জানেন। আর এখানে কিন্তু মায়ের হাতে খড়গ নেই, খড়গ বা খাড়া নেই, তার বদলে আছে হচ্ছে মায়ের দক্ষিণ হাতের ওপরে তলোয়ার নিয়ে মা কালী। ভিডিও করে একটা নিয়ে নিচ্ছে, একটা ক্লিপ। কিন্তু আমরা কিন্তু আরও একটা মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে। শ্যাওড়াফুলিতে যে এরকম যে মন্দির থাকবে, বাট এরকম মন্দির আছে শ্যাওড়াফুলির বুকে, এটা জানতাম না। এই ফার্স্ট টাইম কিন্তু আমাদের আসা। ও সত্যি এত সুন্দর মন্দির, এত বড় একটা মন্দির যে থাকবে। মানে প্রতিটা জায়গায় কিন্তু মানে মহাদেব বিরাজ করছে। মানে শ্যাওড়াফুলির বুকে যে এরকম মানে মন্দির থাকবে, এত বড় একটা মন্দির, মানে আমি আশা করিনি। ঠিক আছে, তো আসলাম, সত্যি মন্দিরটা খুব, কারণ এই যে সিঁড়িতে উঠছি এখন মন্দিরের ওপরে যাব। ঠিক আছে, সত্যি আমি মানে ভাবতে পারিনি যে আমাদের এই শ্যাওড়াফুলিতে এরকম একটা বড় মন্দির রয়েছে। মানে ফার্স্ট টাইম কিন্তু আমি আসলাম মন্দিরটা। চলে এবার মন্দিরটা গিয়ে ভেতরটা দেখেছি কেমন, কিন্তু অনেকেই আমি কিন্তু ভিডিওতে দেখেছি, অনেকে সবাই গেছে ভিডিওতে, তো আমার কিন্তু এটা ফার্স্ট টাইম কিন্তু। আর যেহেতু ফার্স্ট টাইম আমি একটু মন্দিরটাকে ঘুরে দেখতে চাই, মন্দিরটাকে দর্শন করতে চাই, মন্দিরটা কি ঠাকুর বিরাজ করছে সেই ঠাকুরকেও আমি দর্শন করতে চাই, চলে আসলাম। মন্দিরটা কিন্তু সত্যি ভেতরটা মানে সুন্দর, একটি আশ্রম টাইপের কিন্তু। এই হচ্ছে, এটি কিন্তু আশ্রম কিন্তু, ঠিক আছে, মানে মঠ টাইপের। এটা একটা মঠ, ঠিক আছে, আশ্রম। তো সত্যি খুব ভালো লাগলো, এরকম একটা শ্যাওড়াফুলির বুকে আশ্রম রয়েছে। ঠিক আছে, গেটটা কি খোলা যাবে? গেটটা এখন যেহেতু বন্ধ আছে, চলে আসো আস্তে আস্তে। সত্যি
এই হচ্ছে টাইমিং আছে, ঠিক আছে, টাইমিংগুলো একটু দেখি। সত্যি মানে অনেক মানে এই আশ্রমটার মধ্যে অনেক ছোটো ছোটো জিনিস রয়েছে যেগুলো কারুকার্য তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। তো চলে আসো একটু, আরও অনেক কিছু জিনিস আছে। যেটা হচ্ছে এই যে ঠাকুরের বই রাখা রয়েছে, আমি যেটা এখন মানে চোখে পড়লো আমার, যেটা ঠিক আছে, অনেক রকম ঠাকুরের বই রয়েছে। মানে তোমরা যারা যারা এখানে আসতে চাও তোমরা ঠাকুরের বইও হয়তো কিনতে পারবে এখানে, যারা যারা একটু ঠাকুরের গল্প মানে ঠাকুরের বই পড়তে ভালোবাসে তারা অবশ্যই কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো। এটা মঠ এটা, ঠিক আছে। তো এটা কি বলবো, মায়াপুরের নবদ্বীপের সাথে কিন্তু এটা অনেকটাই কানেকশন কিন্তু রয়েছে মন্দিরটার ভিতরে, মানে ওনাদেরই এটা শাখা মঠ, একটা, ঠিক আছে। ওনাদেরই শাখা। আমরা প্রথমে বলছিলাম আশ্রম, আশ্রম শব্দটা, আশ্রম শব্দটার জন্য ওনারা আমাকে শুধরে দিলেন বিষয়টা। কারণ আশ্রম হচ্ছে যেখানে মনুষ্য বসবাস করে, এটা মনুষ্য বসবাসের জন্য ঠিক নয়, এটা হচ্ছে আমাদের ভক্তদের বসবাসের জন্য এবং এখানে ঈশ্বর সেবার জন্য তৈরি। তো এটা হচ্ছে গৌড়ীয় একটি মঠ। বামন গোস্বামী বলে একজন নাকি কেউ এইটা প্রতিষ্ঠা করেছিলেন, 25 বছর বয়স হলো, মঠটার খুব বেশি বয়স নয়। তবে হ্যাঁ, ঘাটটা যেহেতু বহু পুরনো, তো সেই জন্য আমাদের আজকে এলাম, দেখে খুব ভালো লাগছে। কারণ চৈতন্য মহাপ্রভু নিমাই এই ঘাটে স্নান করতে এসেছিলেন, যে কারণে এই ঘাটের নাম হচ্ছে নিমাই তীর্থ ঘাট। তো সেই জন্য আজকে এসেছিলাম ঘাটটার পরিদর্শনের জন্য। কিন্তু এসে দেখছি এখানে একটা ভালো সুন্দর একটা বড় মঠ, যেটা আমার সত্যি প্রাণ ছুঁয়ে গেল। আর আমি বলছিলাম মঠটাকে আশ্রম শব্দটা ভুল করে ইউজ করেছিলাম, তো ওনারা আমাকে শুধরে দিলেন যে এটা আশ্রম নয়, আশ্রম হচ্ছে যেখানে মনুষ্য বসবাস করে, যেমন বৃদ্ধাশ্রম, ভক্তাশ্রম যারা এরকম থাকে, যেটা হচ্ছে ভক্তদের মঠ, অর্থাৎ এখানে ঈশ্বরকে পুজো করা হয়, তার জন্য এখানে ঈশ্বরের ভক্তরাই শুধু বসবাস করে, সেই জন্য একটা মঠ। আর এখানে বামন গোস্বামী বলে একজন নাম বললেন, তিনি নাকি এখানে নবদ্বীপের প্রধান শাখাটা আছে, প্রধান মানে কেন্দ্রটা আছে, এটা হচ্ছে তার শাখা কেন্দ্র। তো এটা হচ্ছে তার শাখা। আর সত্যি কথা বলতে আমার এসে এখানে সত্যি খুব সুন্দর, মানে মানে একটা মন জুড়িয়ে গেল এরকম একটা জায়গা, ঠিক আছে। তো সত্যি সত্যি কথা বলতে যদি আগে জানতাম হয়তো অনেক আগে আমরা এখানে হয়তো আসতে পারতাম, কিন্তু জানতাম না যেটা। তো সত্যি ভালো লেগেছে। এরপর যদি আবারও আসি হয়তো আরও একটু ভালো লাগবে, কেন এখানে ভোগ টোগ নাকি খাওয়ায় শুনেছি, ঠিক আছে। যেহেতু এখন বাজে ঠিক পাঁচটা বেজে গেছে, ভালো আসতে 5 মিনিট বাকি। 5টা বেজে গেছে। এরপর যদি কোনো দিন আসি হয়তো আসবো, আবারও আসবো, ঠিক আছে। এখানে ভোগ খাওয়ার ট্রাই করবো, চেষ্টা করবো ঠাকুরের ভোগ, ঠিক আছে। আর সত্যি খুব সুন্দর, এরকম একটা পরিষ্কার পরিষ্কার স্থান, মন জুড়িয়ে গেল। তো স্থান এটা মানে এত পবিত্র স্থান যে সত্যি মন জুড়িয়ে গেল জিনিসটা। মানে আমাদের শ্রীরামপুরে সত্যি এরকম নেই, শ্যাওড়াফুলি যেটা পেয়েছে হয়তো আমি আবারও আসবো, আমি আসার চেষ্টা করবো। হাওড়াপুলি থেকে আস্তে আস্তে দেখলাম যে এখানে একটা ছোট্ট মানে কলসি পাওয়া যায়, ঠিক আছে। একটু দেখাবো বানানোটা ওদের। কি সুন্দর বানাচ্ছে দেখো। আচ্ছা, এটা কত বছরের দোকান? এটা কত বছরের দোকান? 100-র ওপর। তোমরা মাটির কলসি নিতে পারো, যে মানে জল ফল ঠান্ডা রাখার জন্য। এই যে আমাদের একজন নিয়েছে, 200 টাকা নিল, আমার একটা বন্ধু নিল। বলবো বলতেই বাঙালির ঐতিহ্য, আমাদের পুজো জ্বালা, এগুলো দেখুন দূরে কোথাও গেলে পরে মানে যত আপনি বাংলার বাইরে যাবেন, কী বলে শ্বেত পাথরের মেঝে,
বা ধরুন আপনার কী বলেন টাইলস লাগানো, গ্রানাইট দেওয়া, এইসব মেঝে আপনি পেয়ে যাবেন। বাঙালির লাল মেঝে ওটা একমাত্র বাঙালি বাড়িতেই পাবেন, বা এইসব জ্বালা পুজো এগুলো বাঙালি বাড়িতেই একমাত্র আপনি পাবেন। সুতরাং বাঙালি ঐতিহ্যটা একটু করে ধরে রাখার চেষ্টা করুন, কারণ সব জায়গাতেই তো সবাই নিজেদের ট্র্যাডিশন ধরে রাখে, এখন বাঙালিরাই নিজের ট্র্যাডিশন ধরে রাখতে চায় না। তো প্লিজ একটু ধরে রাখার চেষ্টা করুন, বাড়িতে লাল মেঝে একটুখানি পুজো একটু জ্বালার চেষ্টা করুন, একটু একটা ছোট্ট জিনিস দিয়ে করতে পারেন।